আজহারীর মাহফিলে জনস্রোত, রেল বিভাগের ১৭ অতিরিক্ত কোচ চালু। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে লালমনিরহাটে দেখা দিয়েছে অসাধারণ জনউৎসব। দূরদূরান্ত থেকে লাখো মানুষের ঢল সামাল দিতে রেল বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ১৭টি অতিরিক্ত শাটল কোচ চালু করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং আয়োজকদের প্রায় ৫,০০০ স্বেচ্ছাসেবক। শুক্রবার রাত থেকেই মাহফিলের মূল মাঠে ভক্তরা চাদর ও কম্বল নিয়ে অবস্থান নেন। শীত উপেক্ষা করে মাঠেই রাত কাটিয়েছেন অনেকে। আয়োজকদের মতে ইতোমধ্যে প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছে, আর দিন শেষে তা ১০ থেকে ১২ লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাহফিল ঘিরে পুরো লালমনিরহাট জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক মাহফিল আয়োজন করেছে ইসলামিক সোসাইটি লালমনিরহাট। মূল প্যান্ডেল সহ দর্শকদের জন্য ৪টি মাঠ প্রস্তুত করা হয়েছে। সোহরাওয়ার্দী মাঠে মূল মঞ্চের পাশাপাশি কালেক্টরেট, সিপি স্কুল মাঠ এবং নারীদের জন্য জেলা স্টেডিয়াম মাঠ প্রস্তুত রয়েছে। প্রতিটি মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে মূল বক্তব্য প্রচার করা হবে। লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাহফিল সুষ্ঠু ও নিরাপদ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব, আনসার, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা মাঠে কাজ করছেন। আয়োজকদের পক্ষ থেকে রাখা হয়েছে স্বেচ্ছাসেবকের বিশাল বাহিনী। আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রেনায়েল আলম জানান, দূরবর্তী মুসল্লিদের সুবিধার্থে রেল বিভাগ অতিরিক্ত কোচ সুবিধা দিয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের ৮টি জেলা থেকে শত শত বাস লালমনিরহাটে এসেছে। মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো শহরে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকেও মানুষ বক্তাদের বক্তব্য শুনতে পারে। এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মাহফিল সফল করতে আয়োজকরা দিনরাত পরিশ্রম করছেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর বয়ান নিয়ে উত্তেজনা ও আবেগের পাশাপাশি এই মাহফিল জনমানুষে ভিন্নধর্মী উন্মাদনা সৃষ্টি করেছে। এটি শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং লালমনিরহাটের ঐতিহাসিক এক মিলন মেলায় রূপ নিয়েছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।